সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে হোসনে আরা বলছি। প্রথমে আমি এখানে 1.5 পোয়া ডাল নিয়েছি, তা ডালটা ধুয়ে আমি এখন ভিজিয়ে রাখবো। দ্বিতীয় নাম্বার টিপস হলো ভাত রান্না করার যে চাউল, সেই চাউলটা আমি ধুয়ে তারপরে এখানে ভিজিয়ে রাখছি। আগে থেকেই বলে দিচ্ছি, আমার পরিবারের সংখ্যা হলো আমরা 3 সদস্য, তাই তাদের জন্যই আজকের এই টিপসগুলো। পরিবার ছোট হোক বড় হোক সেটা বড় বিষয় না, বিষয় হলো কিভাবে আমরা একটা এলপি গ্যাসকে 6 মাসেরও বেশি চালিয়ে নিতে পারি। সেই টিপসগুলো যদি আমার এখানে 9টা টিপস আছে, ওই টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনাদেরও 6 মাসের বেশি যাবে। তা যাই হোক, আমি আজকে গরুর মাংস রান্না করব, তার জন্য মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা তৃতীয় নাম্বার টিপস। তারপরে চাটাও বসিয়ে লিকার করে নিয়েছি। চতুর্থ নাম্বার টিপস হলো, যখনই আমরা রান্নাঘরে আসব, রান্না করব, এলপি চুলাটা ধরাবো, তার আগেই কিন্তু আমরা সম্পূর্ণ কিছু কেটে ধুয়ে তারপরে একেবারে চুলোর সামনে আসব। চুলোর সামনে আসার মানে হলো যে একটা বসিয়ে দিয়ে আবার চুলাটা নিভিয়ে দিব, তারপরে আবার কাটাকুটি করব না, এভাবে করতে যাবেন না। এভাবে করতে গেলে দেখা গেছে যে গ্যাসটা অনেকটাই অপচয় হয়। চেষ্টা করবেন সব কিছু একেবারে কেটে ধুয়ে পেঁয়াজ থেকে শুরু করে চুলার সামনে আসতে। তা যাই হোক, সেইভাবেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ফজরের নামাজ আদায় করেই কিন্তু তারপরে আমি এই কাজগুলো শুরু করে দিয়েছি। তারপরে এটা হলো পঞ্চম টিপস, চেষ্টা করবেন এরকম একটা প্রেসার কুকার রাখার জন্য। আশা রাখি ঢাকা শহরে আমরা যারা থাকি তাদের ঘরে ঘরেই কিন্তু এখন প্রেসার কুকার আছে। এই প্রেসার কুকারটা এতটা উপকারী আমাদের রান্নাঘরের মধ্যে। সবচেয়ে যে সমস্ত হাঁড়ি পাতিল আছে এটার মধ্যে সবচেয়ে বেস্ট হলো আমাদের একবারে কাছের বন্ধু হলো এই প্রেসার কুকার। এই যেটা নাকি আমরা চুলোতে রান্না করব একটা তরকারি, মিনিমাম আধা ঘন্টা তো লাগেই, কিন্তু এই প্রেসার কুকারে আপনার 10 মিনিটের মধ্যেই রান্নাটা একেবারে কমপ্লিট করে নেয়। আর এটা যে কাঁচা রয়ে যায় তাও কিন্তু না, একেবারে সিদ্ধ হয়ে যায়। শুধু টিপসগুলো একটু ফলো করলেই আমাদের রান্নাটাও চটজলদি হয়ে যায় এবং গ্যাসটাও কিন্তু আমাদের সাশ্রয় হয়। তা আমি এটা কিন্তু সকাল এবং দুপুরে 2 বেলার জন্যেই এটা করছি, এই সবজি রান্নাটা। তা সবজিটা আমি কিন্তু একেবারে হাতে মাখিয়ে কোনো বাগার ছাড়া বা ফোড়ন ছাড়া এইটা আমি চুলোয় বসিয়ে দেব। আর একেবারে রান্নাঘরে থাকা যে সমস্ত মশলাগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমি এই সবজিটা রান্না করছি। তাই সেটা কিভাবে রান্না করছি সেটাই কিন্তু আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। হাতের কাছে যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমি এই সবজিটা রান্না করছি। আর এটা আমি যেহেতু 2 বেলা খাবো তার জন্য আমি একেবারেই একসাথেই এটা বসিয়ে দিলাম একবারে পানি দিয়ে। তাই সেটা একটু ফাস্ট করে দেখিয়ে দিলাম। এখন আমি এই যে চুলোতে বসিয়ে দিয়েছি, তাই মাত্র 2টো শীষ দেওয়া মাত্রই কিন্তু আমি চুলোটা অফ করে দিব, কারণ সবজি হতে কিন্তু বেশি একটা সময় নেয় না। আর ও পাশে আমি এখন চুলোটাই যে আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, চুলোটা নিভিয়ে দিয়েছি। এখন চলে আসছি আমি রুটি ভাজার জন্য, যেহেতু এখন সকাল বাজে 8টা। এগুলো করতে করতে আমার 8টা বেজে গেছে। তা যাই হোক, এখন আমি
ইন্ডাকশন বা ইনফ্রারেড যেই চুলাই বলেন, এই কারেন্টের চুলাটা আমি এনেছি আমার গ্যাস সাশ্রয় হওয়ার জন্য। কারণ সব কিছুই যদি আমরা গ্যাসের চুলায় করতে যাই তাহলে কিন্তু আমাদের গ্যাস অনেক অপচয় হয়। আর রুটি ভাজাটা তো অনেক সময় নিয়ে ভাজতে হয়, রুটি কিন্তু গ্যাসের চুলায় অনেক সময় লাগে। তার জন্য ইন্ডাকশন চুলাতে যদি একবার হাঁড়িটা বা প্যানটা গরম হয়ে যায় তাহলে কিন্তু বেশি একটা সময় লাগে না, একটা রুটি 1 মিনিটেরও কম সময় লাগে এই রুটি বা পরোটাটা হতে। এটা হলো আমার আরেকটি টিপস। এই টিপসগুলা যদি আপনারা ফলো করেন দেখবেন আপনাদেরও কিন্তু গ্যাস সাশ্রয় হবে। আর এই যে ইনফ্রারেড চুলা, এরকম একটা কারেন্টের চুলা কিনবেন যেই চুলোগুলোতে সব ধরনের হাঁড়িগুলো বসানো যায়, তাহলে কিন্তু আমাদের অনেক উপকারে আসে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই যে দেখুন, এখন কিন্তু আমি কারেন্টটা বন্ধ করে দিয়েছি, আমার চুলোটা কিন্তু একেবারেই বন্ধ। কিন্তু এখন যে হাঁড়িটা একবার প্যানটা যে গরম আছে, তো সেই প্যানে আমি রসুন এবং পেঁয়াজ ফোড়ন দিয়ে নিব। কেন ফোড়ন দিচ্ছি বলুন তো? এটা হলো আমার সবজিটা ওই যে গ্যাসের চুলায় হয়ে গিয়েছে, তার জন্য এখন আমি এই অফ চুলাতেই আমি আমার এই সবজির ফোড়নটা করে নিচ্ছি। আর দেখবেন আপনারা একটু লক্ষ্য করে তাকিয়ে থাকবেন আমার এই কারেন্টের চুলায়, এখন অবধিও কিন্তু আমার এই চুলোটা বন্ধ আছে। আর ইনশাল্লাহ এভাবে করেই কিন্তু আমি কাজগুলো করে নিই। আমার অনেক 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 গ্যাস একবারে সাশ্রয় হয়। আমি 6 মাসেরও বেশি মনে করেন এটা ব্যবহার করতে পারি। তাই যাই হোক, এই যে এইভাবে করে এখন এই যে আমি চুলোতেই এনে সবজিটা বসিয়ে দিয়েছি। এখন অবধি কিন্তু চুলাটা অনেক গরম, তাই আমি সেই ফোড়নের সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নামানোর আগ মুহূর্তে ধনিয়া পাতা দিয়ে নেবেন। হয়ে গেল আমার সবজি রান্না। তারপরে চলে আসলাম মুসুরি ডাল যে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তা আমি 250 গ্রাম মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, যেহেতু আমাদের পরিবারের সংখ্যা একেবারেই কম। তাই এটা হলো 8 নাম্বার টিপস। আর এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলো সামান্য লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিব। তাই 250 গ্রাম ডাল কিন্তু আমি একদিনেই খাবো না। এই ডালটা আপনারা একদিন সিদ্ধ করে আপনাদের পরিবারের অনুযায়ী আপনারা কিন্তু এই ডালটাকে ফ্রোজেন করে খেতে পারেন। তাই এই যে আমার ডালটা কিন্তু আমি অফ ক্যামেরা সিদ্ধ করে নিয়েছি, মাত্র 3টা শীষ দিয়েছে। 5 মিনিটে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। চলে আসলাম হলো 9 নাম্বার টিপস। এখানে আমার পরিবারের সংখ্যা বুঝে আমি ছোট ছোট বক্সগুলো নিয়ে নিয়েছি। আর এই ডালগুলো আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। আমার প্রতিদিন আর ডাল রান্নার কোনো ঝামেলা থাকলো না এবং গ্যাসও ফুরালো না। যখন নাকি আমি ডালটা শুধু রান্না করবেন তখন শুধু গরম পানি দিয়ে, ফুটনো পানি দিয়ে আর টমেটো বা এখন আমের সিজন আম দিয়ে এই ডালটাকে রান্না করে নিতে পারেন। সময়ও বাঁচলো এবং গ্যাসও আমাদের সাশ্রয় হলো। তা কেমন হলো আমার এই 9টা টিপস আপনারা কমেন্ট করে জানাবেন। একটি কথা আছে, এক ঢিলে 2 পাখি মারা, সেই রকমই হলো, আমাদের গ্যাসও সাশ্রয় হলো এবং টাকাও বেঁচে যাবে। তাই কেমন হলো আমার টিপসগুলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।